হয় সামনে চলে আসেন একটু, অথবা পিছনে চলে যান, অথবা ডানে বা বামে সরে যান। সালাম ফিরানোর সাথে সাথে ঠিক ওই জায়গায় বসে থাকার একটা ফজিলত আছে। যে দোয়াটা করেন আপনার জন্য ফেরেশতারা, বলেন তো এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? দোয়া করে কারা? ফেরেশতারা। আর এই দোয়া তো কবুল হবেই, তাই না? এই সুন্নাহটা আজকে জেনে নিলেন। এখন এমন একটা সময়, রাত 3টা 2:30টার পর থেকে সকাল পর্যন্ত এই টাইমটাতে আল্লাহ রহমত নাজিল করেন। এখন আপনাদের মাথা ঠান্ডা আছে, ঘুম থেকে জেগেছেন, ফজর পড়লেন, এই সুন্নাহটা তো মনে থাকবে ইনশাআল্লাহ। বসে থাকবেন। আপনি 10 মিনিট পরে উঠলেন বা 5 মিনিট পরে উঠলেন, কিন্তু ওই জায়গা থেকেই উঠবেন। আপনি অন্তত 5টা মিনিট আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করুক, এই সুন্নাতটা ভুলে যাবেন না। যেখানে বসে থেকে সালাম ফিরিয়েছেন ওই জায়গায় বসে থাকবেন, ওযু অবস্থায় বসে থাকবেন। 2 নম্বর হলো, এখানে যে জিকিরগুলো করেছিলাম কালকে একটু আবার পড়ি। আজকে বলবো, ভুল করবেন না, এইভাবে আপনি শিখতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিয়া লিমা মানাতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আবারও পড়বেন। এইটা সালামের পরে না পড়ে, পড়লেও সমস্যা নাই, না পড়ে তাশাহুদে বসে পড়লে বেশি ভালো, বা অন্য টাইমে আপনারা সাজদার মধ্যেও পড়তে পারবেন, সেজদা দিয়ে পড়তে পারবেন। এই দোয়াটা এত সুন্দর। বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
এর অর্থটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার মানে সামর্থ্য দান করো, জিকির করতে আমাকে সহযোগিতা করো। ওয়া শুকরিক, তোমার শুকরিয়া আদায় করার জন্য আমাকে তৌফিক দান করো। ওয়া হুসনি আলা ইবাদাতিক, আর তোমার ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করো। কত সুন্দর দোয়াটা না? আপনারা সবসময় পড়তে পারবেন এই দোয়াটা। এরপরে কি বলেছিলাম? আয়াতুল কুরসি, তাই না? তারপরে কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার। কয়বার হলো? 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির সাগরের ফেনা তুল্য মানে অস্বাভাবিক পাপ থাকে, আল্লাহ তবুও ক্ষমা করে দিবেন। এবার আমরা সকাল সন্ধ্যার নির্দিষ্ট জিকির যেটা বলেছিলাম কালকে, মনে আছে আপনাদের? এই জিকিরটা করবেন। পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটি যদি কেউ 3 বার পড়ে সকালে, সারা দিন জিকির করে যে নেকি হবে, এই 3 বার পড়লে আল্লাহ সেই নেকি দান করবে। সবার মুখস্থ আছে এটা? কার কার মুখস্থ আছে এটা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। তবে অনেকেই হাত তুলতে পারেননি, তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন? বারবার পড়লে এমনি মুখস্থ হবে। আর যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আর একটু বেশি পড়া লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কয়বার হলো? 3 বার। এটা 24 ঘন্টায় একবার পড়তে হবে। 24 ঘন্টায়, শুধু ফজর সালাতের পরে। আর সকালে এবং সন্ধ্যায় পড়ার এই দোয়াটাও 3 বার বলবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার হলো? সকালে এবং সন্ধ্যায়, আসর পরে, ফজর পরে এই দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান জমিনের কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। গতকালকে ফজিলতটা বলেছিলাম, মনে আছে? এরপরে 3 বার পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, বলেন, মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি
মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার হলো? 3 বার। আপনার বাড়িতে কোনো বিষাক্ত যদি কোনো পোকামাকড় থাকে, এই দোয়াটা পড়লে আল্লাহ যে কোনো বিষধর বিষাক্ত পোকামাকড় থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দোয়াগুলো কি বড়? ছোট ছোট দোয়া। কেন পড়বেন না? এটা পড়তে হবে। এরপরে বিশেষ দোয়া সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার, এটা কখনো ছাড়বেন না। ঠিক আছে?